পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবং জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, এই দুই তারকাকে ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ দর্শক, গতরাতের গভীরে যখন শহর প্রায় নিস্তব্ধ, ঠিক সেই সময়ই হঠাৎ করে অপু বিশ্বাসের বাসায় হাজির হন শাকিব খান। আর তিনি এসেছিলেন খালি হাতে নয়, সাথে ছিল একাধিক আকর্ষণীয় গিফট বক্স। ইতোমধ্যেই সেই মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে, যেখানে দেখা যাচ্ছে শাকিব খান নিজ হাতে অপু বিশ্বাসকে উপহার দিচ্ছেন, আর দুজনের মুখেই ছিল এক অদ্ভুত প্রশান্তি আর হাসি। এখন প্রশ্ন হচ্ছে, মাঝরাতে হঠাৎ কেন এই আগমন? শুধুই কি বন্ধুত্ব, নাকি পুরনো সম্পর্কের নতুন কোনো ইঙ্গিত? দর্শক, আমরা সবাই জানি একসময়ের আলোচিত দম্পতি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের ভালোবাসা, বিয়ে, এমনকি তাদের সন্তান, সবকিছুই একসময় ছিল মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু সময়ের সাথে সেই সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব। তবুও মাঝে মধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যা আবারও নতুন করে প্রশ্ন তোলে, তাহলে কি পুরনো সম্পর্ক আবার জোড়া লাগছে? গিফটগুলোর দিকে তাকালেই বোঝা যায় এগুলো ছিল বেশ দামি এবং যত্ন করে বাছাই করা। কেউ বলছেন এটা হয়তো কোনো বিশেষ উপলক্ষ, আবার কেউ মনে করছেন এটা ভালোবাসারই এক নীরব বার্তা। দর্শকদের প্রতিক্রিয়াও কিন্তু কম যায় না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন এটা শুধু বন্ধুত্ব নয়, এর পিছনে কিছু একটা আছে। আবার কেউ কেউ বলছেন সন্তানের কারণে তারা আবার কাছাকাছি আসছেন। বিশেষ করে তাদের একমাত্র ছেলে জয়, তাকে ঘিরেও নতুন করে আবেগ কাজ করছে ভক্তদের মাঝে। অনেকে মনে করছেন সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো আবার একসাথে সময় কাটাচ্ছেন এই দুই তারকা। অন্যদিকে কিছু সমালোচক এটাকে দেখছেন একেবারেই ভিন্নভাবে। তাদের মতে এটা হতে পারে শুধুই মিডিয়া অ্যাটেনশন বা কোনো নতুন প্রজেক্টের প্রচারণা। তবে যাই হোক না কেন, এই মাঝরাতের চমকপ্রদ ঘটনাটি এখন পুরো বিনোদন জগতেই ঝড় তুলেছে। প্রশ্ন একটাই, এটা কি শুধুই কাকতালীয়, নাকি নতুন করে শুরু হতে যাচ্ছে এক পুরনো গল্প? শেষ করার আগে বলি, এই ঘটনা যে শুধু যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো। নেক্সট টাইম যদি কিছু হয়, মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন, তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে। এবার তাহলে নাও, এই সিনেমাটা করি, দেন দেখছি। সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল? সো ইউটিউব ডিসিশন যে ওকে ফাইন, হ্যাঁ, ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না, তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই। সো তাকে আমার ভালো রাখতে হবে, এটা আমি সবসময় চেয়েছি, আজকেও চাই। তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছি। নো, সে জানতো আমি কনসেপ্ট করেছি, বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, বাট ওটা ডিস্ট্রয় করা সম্ভব ছিল। কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত, আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না। তো তাকে আর আমি সেটা বলিনি। হয়তো সে বলতো না না পারবা বা কিছু একটা, বা ট্রাই করো, বা এবারটা কিছু একটা করে দাও। তো আমি তাকে সেটাই না জানি, আমি বলেছি কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, এটা ডিস্ট্রয় করলে আমি মারা যাবো। এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখনো আইনানুগ ব্যবস্থা নেয়নি, বাট এটা আসলে নেওয়া উচিত, কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে। আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা, কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে অভিহিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে। আজকে আমরা সবাই এত সুন্দর একটা আয়োজনে এসেছি, মেইন অ্যাট্রাকশন, মূল কারণটাই হচ্ছে আসলে বিউটিলজি অ্যাস্থেটিক ক্লিনিক। আমি যেহেতু আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং
মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি। শুধুমাত্র আমি আমার কথা না, আমি যখন দেখি যে আশেপাশে আমাদের সকল মেয়েরা, সকল মায়েরা, বোনেরা সবাই কিন্তু এখন অনেক বেশি সচেতন এবং সবাই সবার জায়গা থেকে কিন্তু নিজেকে খুব প্রেজেন্টেবল ওয়েতে আসলে সবার সামনে উপস্থাপন করতে। মনে হয় যে আসলে সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।